স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্গাংশ পাঠের মধ্যে অনুশীলন 6 এর মধ্যে এই তিনটি অঙ্ক আছে, 7, 8, 9। ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই তিনটা অঙ্ক সমাধান করব। তো আজকের এই ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে প্রথমে। তো প্রথম নিয়মটি হচ্ছে, তো অবশ্যই যদি ভগ্নাংশ অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে, এই যে যদি আমাদের মধ্যে সমহর না থাকে, তাহলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে এবং তারপর অঙ্কটি সমাধান করতে হবে। তো প্রথম অঙ্কটি আমরা সমাধান করি। যে প্রথমটি হচ্ছে 15/4 যোগ এর সমস্ত 12/1। তাহলে আমরা এই প্রথম অঙ্কের মধ্যে কি আছে, মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কি করতে হবে, অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা লিখি 15/4, তারপর যোগ আমরা এর সমস্ত 12/1। এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব, যে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সাথে লব কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 12 আর 1 13। তো 12/কত 13। এখন 12/13 কিভাবে হয়েছে, আমরা এই যে হর হচ্ছে 12, এই হরকে এক হচ্ছে পূর্ণ সংখ্যা, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি এবং তার সাথে এক লব কি করেছি, যোগ করেছি। তাই 12/13 হয়েছে। এখন আমরা আমাদের প্রথম কাজ শেষ করেছি। প্রথম কাজটি হচ্ছে, যদি অঙ্কের মধ্যে মিশ্র বর্ণ থাকে, তাহলে মিশ্র বর্ণ থেকে অপহৃত বর্ণে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় কাজটি আমরা কি করব, দ্বিতীয় কাজটি হচ্ছে, যেহেতু আমরা 15/4 যোগ তার সাথে 12/3 যোগ করতে হবে। যোগ করতে হলে দ্বিতীয় কাজটি হচ্ছে, আমাদেরকে হর যেহেতু সমান নয়, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই যে ভগ্নাংশ কি করতে হবে, সমহর করতে হবে। এই যে অঙ্ক দেখতে পাচ্ছি 7/8 বিয়োগ 7/1, এই দুইটি 7 আছে, মানে সমহর আছে। আমরা অবশ্যই কেন যোগ বিয়োগ করতে পারবো। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে সেম, আমরা অবশ্যই কেন দুইটা হতো 15 হতে হবে অথবা 12 হতে হবে। যদি এইভাবে সমহর না হয়, এই যে 7 মতো 7/8 বিয়োগ 7/15, এই দুইটির মধ্যে যদি না হয়, তাহলে কখনো আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে সমহর যেহেতু কেন নাই, তাই আমাদের দুইটা সংখ্যার কি করতে হবে, লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আমরা যে 15 এবং 12 এই দুইটি সংখ্যার কি করি, এই দুইটি সংখ্যার আমরা সমহর লসাগু নিয়ে সমহর নির্ণয় করি। তাহলে আমরা এখানে আমরা ফার্স্ট দিব 3 দিব, 3 দিয়ে দিলে ফার্স্ট 3×5 = 15। আর 3 দিয়ে যদি কেন যদি আমরা 12কে দেই কত, 3 কত 12। তাহলে কি লসাগু দেবো 3 গুণ 5 গুণ 4, দেখো 3×5 = 15 আর 4×15 কত 60। তাহলে আমরা কত পেয়েছি, এই যে 15 এবং 12, 15 এবং 12 এই দুইটি হরের আমরা লসাগু নিয়ে আমরা কত পেয়েছি, 60 পেয়েছি। এখন আমরা কি করব, এই 60 কে আমরা 15 দ্বারা ভাগ করব। আবার সেম এই 60 কে কি করব, আমরা 12 দ্বারা ভাগ করব। 60 কে যদি 15 দ্বারা ভাগ করি, তাহলে কত পাই আমরা, 4। 4 15 কত 60, 4 পাবো আমরা। এখন আমরা এই যে 15/4 কে আমরা কি করব, এই যে 4 দ্বারা কি করব, গুণ করব। 4 কোথায় পেয়েছি, এই যে 15 এবং 12 এই দুইটি সংখ্যা, এই দুইটি হর, হরের লসাগু নিয়ে আমরা 60 পেয়েছি। এখন এই 60 কে এই 15 দ্বারা ভাগ করার পর আমরা 4 পেয়েছি। এখন এই 4 কে 15/4 এই দুইটি লব এবং হরের সাথে কি করব, আমরা গুণ করব। তাহলে আমরা এখানে 4 গুণ করি 4। তারপর এখানে আবার সেম আমরা কি করি, 12/13 তার সাথে আমরা কি করব, কি কত গুণ করব। এই যে 60 কে আমরা 12 দ্বারা ভাগ করার পর আমরা কত পাবো, আমরা 60 কে 12 দ্বারা ভাগ করলে কত 5 পাবো। 5 কত 60। ঠিক আছে, 12 গুণ 5, 5 না 10 শূন্য ধরে লিয়া 5 6, 5 60 আমরা 5 পেয়েছি। এখন এই 5 কি করব, আমরা গুণ করব। আমি আবার বলি, যে আমরা সমহর নির্ণয় করতে হলে কি করতে হবে, যে এই যে দুইটা হরের লসাগু নিতে হবে। আমরা 15 এবং 12 লসাগু নিয়েছি, এখানে আমরা 60 পেয়েছি। এখন এই 60 কে আমরা 15 দ্বারা ভাগ করার পর আমরা কত পেয়েছি, 4 পেয়েছি। এবং 4 এই যে 15/4 দুটো সংখ্যার সাথে লব হরের সাথে কি করেছি, গুণ করেছি। তারপর এই 60 কে আবার কি করেছি, এই যে 12 দ্বারা কি করেছি, ভাগ করেছি। 60 হচ্ছে 15 12 কি লসাগু 60, এই 60 কে আবার সেম 12 দ্বারা কি আবার ভাগ করেছি। ভাগ করার পর আমরা কত 5 পেয়েছি। 5 12/13 দুটি সংখ্যার সাথে কি করেছি, গুণ করেছি। এখন আমরা এখানেও কি দেখো, 4 কত 60, তারপর আবার দেখো 5 কত 5 12
60। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা হর কি 60 রয়েছে, মানে সমহ রয়েছে। এখন উপরে লব গুণ হবো, 4 কত 16। তারপর এখানেও আমরা ফার্স্ট তরে কত, ফার্স্ট তরে এখানে আমরা গুণ করি 5, 3 5 কত 15 5, হাতে রইল 1, 5 1 5, হাতে 1 6, 5 13 কত কত 65। এখন আমরা কি করব, যোগ করব। এখন আমরা দুইটা 60 থেকে আমরা সমর থেকে একটা সমর এখানে বসাই 60, এবং 65 সাথে আমরা কি করি 16 যোগ করি। এখন 5 6 কত 11, 1 হাতে রইল 1 6, 1 7, হাতের কত 8, এ হইল 81, কত 81। আমরা কত পেয়েছি 60 ভাগের কত আমরা 81 পেয়েছি। এখন আমরা তো এখানে যদি আমরা এখানে সেম 60 ভাগের 81, এটা হইল কি অপকৃত ভগ্নাংশ। আমরা যোগের মধ্যে যদি ফল যদি আমরা অপকৃত হয়, তাহলে এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তর করি, তারপর দেখি আমরা এখানে যোগটা আবার দেখি। এখানে 65 সাথে 16 যোগ করলে 5 6 11 11 হইলে 6 1 7 হাতের 8, ঠিক আছে, আমার যোগটা ঠিক আছে। এখন কি বলেছি, যদি ভগ্নাংশের যদি আমরা যোগ এবং বিয়োগ করার পরে ফল বা ফল, এই যে ফলটা যদি আমরা কি পাই, ফলটা যদি আমরা অপকৃত ভগ্নাংশ পেয়ে থাকি, তাহলে অবশ্যই এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করি, এখানে 15 ভাগের 4 যোগ 1 সমস্ত 12 ভাগের 1, আমরা ফল পেয়েছি 60 ভাগের 81, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাহলে অবশ্যই অপকৃত ভগ্নাংশ ফলাফল বের হলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপর এখানে আমরা 81 কে 60 দ্বারা আমরা কি করি ভাগ করি, তারপর অবশ্যই একবার যাবে, একবার গেলে আমরা 60, তারপর এখানে বিয়োগ করি 1, তারপর 8 থেকে 6 গেলে কত 21, তাহলে আমরা এই যে ভাগ শেষটা উপরে চলে যাবে এবং 60 এখানেও চলে আসবে। তারপর আমরা উত্তর পেয়েছি কত 1 সমস্ত 60 ভাগে কত 21, ঠিক আছে। 60 81 কে 60 দ্বারা ভাগ করলে আমরা একবার যাবে ভাগ, তাহলে 60, তারপরে আমরা 81 থেকে 60 বের করার পর আমরা কত থাকে 21 থাকে, ঠিক আছে। তাহলে 1 সমস্ত 60 ভাগে কত 21 আমরা পেয়েছি। এখন আমরা প্রথমটা সমাধান করেছি, এখন আমরা 8 নং সমাধান করি। তো 8 নং সমাধান কিভাবে করব, তো আমরা সেম দেখতে পাচ্ছি, আমরা 1 সমস্ত 15 ভাগের 7, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তারপরে এই যে 1 সমস্ত 15 ভাগের 7, তার সাথে যোগ করব 5 ভাগের 3। তাহলে প্রথম কাজটা আমরা সমাধান করি, যেহেতু প্রথমটা আছে কি অপকৃত মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা কিভাবে রূপান্তর করব, এই কৌশলটা হচ্ছে হরকে এই যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সাথে উপরের লবটা কি করতে হবে যোগ করতে হবে। তাহলে 15 কে 15, 15 সাথে যদি আমরা কি করি 7 যদি যোগ করি, যে আমরা 5 7 কত 5 7 12 2 হাতে রইল 1, আর 1 হাতে 2, তাহলে 22 কত 15 ভাগের কত 22, ঠিক আছে। 15 কে 15, তার সাথে আমরা কি করেছি 7 যোগ করেছি, যোগ করার 15 সাথে 7 যোগ করার পর 7 5 কত 12 2 হাতে রইল 1, এরপর 1 হাতে 2 22, তাহলে 15 ভাগের আমরা 22 পেয়েছি। এখন আমরা তার সাথে কি করব, তার সাথে যোগ করব 5 ভাগের 3। এখন আমরা অবশ্যই যোগ করতে হলে আমরা কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি হর কিন্তু সমহর নয়। তো সমহর না হলে অবশ্যই আমাদেরকে সমহর করতে হবে, যদি সমহর আমরা যদি না করি তাহলে যোগ অবশ্যই করতে পারবো না। তাহলে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথম কাজটা হচ্ছে আমাদের কি করতে হবে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে যদি এই যে হর যদি সমহর না থাকে, সমহর না থাকলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে, তারপর কিন্তু যোগ করতে হবে। তো প্রথম কাজ আমরা করেছি, এখন আমরা দ্বিতীয় কাজ করব। দ্বিতীয় কাজ হচ্ছে যেহেতু 15 ভাগের 12 এবং 5 ভাগের 3 এই দুইটি হর কিন্তু সমান নয়, মানে ভিন্ন, তাহলে আমাদের লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে, তারপর কিন্তু যোগ করতে হবে। তাহলে আমরা 15 এবং আমরা 5 এই দুইটি সংখ্যার কি করি, আমরা লসাগু এখানে নেই। তো 15 এবং 5 আমরা লসাগু নিলে আমরা প্রথমে নিব 3 দিয়া, 3 দিয়ে নিলে কত 3 দিয়ে 15 কে ভাগ দিলে 5, আবার 3 কে 5 দ্বারা ভাগ করা যাবে না, কেন 5, তারপর আমরা 5 দিব, 5 একে 5, আবার 1 একে 1, তাহলে আমরা কত পেয়েছি 3 গুণ 5 গুণ 1, তাহলে 3 5 15 আর 15 একে 15, তাহলে আমরা 15 এবং 5 এই দুটি সংখ্যার আমরা লসাগু পেয়েছি কত 15 পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এই 15 ভাগের 22 এখানে লিখি এবং তার সাথে গুণ করব, ঠিক আছে। এখন এই যে 15 এবং 5 এই দুটি সংখ্যার
লসাগু যে আমরা এখানে কি 15 পেয়েছি, এখন এই 15কে আমরা এই 15 দ্বারা ভাগ করব। তো 15কে 15 দ্বারা ভাগ করলে 1 আমরা পাবো, 15 1 15। এখন এই 1কে আমরা 15 ভাগের 22 দুইটি হর এবং লবের সাথে কি করব, গুণ করব। বিষয়টা আমি আবার বলি, একটু তোমরা একটু মনোযোগী হও। এই যে আমরা সমহর করতে হলে এই যে 15 এবং 5 এই দুটি সংখ্যার লসাগু নিয়ে আমরা কি লসাগু পেয়েছি 15 এবং 5 এর লসাগু 15 পেয়েছি। এখন এই 15কে আবার সেম 15 দ্বারা ভাগ করার পর আমরা 1 পেয়েছি। এই 1 15 ভাগের 22 এই দুইটি সংখ্যার লব ও হরের সাথে কি করেছি, গুণ করেছি। 15 হচ্ছে হর এবং 22 হচ্ছে লব, এই দুইটি সংখ্যার সাথে আমরা কি করেছি, 1 কি করেছি, গুণ করেছি। এখন বলতে পারো 1 কোথায় পেয়েছি, এই যে আগে বলেছি যে 15 এবং 5 এই দুটি সংখ্যার লসাগু নিয়ে 15 পেয়েছি। এই 15কে আমরা এই 15 দ্বারা ভাগ করার পর 1 পেয়েছি, এই 1 দুটার সাথে গুণ করেছি। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আবার সেম এই 15কে আবার কি করব, আবার এই যে 5 দ্বারা হর দ্বারা ভাগ করব। এই হর দুইটা হরের লসাগু নিয়ে কিন্তু 15 পেয়েছি। এই 15কে আবার এই হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা কত পাবো, 3 পাবো। 15কে 5 দ্বারা ভাগ করার পর 3 5 15 3 পেয়েছি। এখন আবার সেম এই 5 ভাগের 3 এই দুটি সংখ্যার সাথে আমরা কি করব, 3টা কি করব, গুণ করব। তারপর এখানে দেখো আমরা কি হয়, 15কে 15, তারপর এখানে আমরা যোগ দিব, তারপর 3 5 কত 15। তারপর দেখো তোমরা একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমরা দয়াটার সংখ্যার কি হয়েছে, দয়াটার সংখ্যার আমরা সমর কিন্তু সমান হয়েছে, 15 হয়েছে। এখন আমরা যোগ করতে পারবো। এখন আমরা 22 কত 22 আর 3 3 কত 9। এখন আমরা এই দুইটা হর থেকে যেহেতু সমান মানে সমহর আছে, আমরা দুইটা 15 থেকে একটা 15 এখানে আমরা নিচে বসাই, তারপর 22 যোগ কত 9। এখন আমরা এখানে আমরা যোগ করব কত, 22 এর সাথে আমরা 9 যোগ করি। তো 22 এর সাথে যদি 9 যোগ করি, তো 9 আর 2 কত 11, 1 হাতে হলে 2 হাতে 3 31। তাহলে আমরা কত পেয়েছি, আমরা এখানে পেয়েছি 15 ভাগের কত 31। এখন আমরা যেহেতু এখানে 15 ভাগের 31, 15 ভাগের 31 এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার পর ফলটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এটি হচ্ছে নিয়ম। তাহলে আমরা কি করি, মিশ্র ভগ্নাংশ আমরা রূপান্তর করি। কিভাবে রূপান্তর করি একটু দেখো। এই 31কে 15 দ্বারা আমরা ভাগ করব। তো 31কে 15 দ্বারা ভাগ করলে দুইবার যাবে, 31 এর মধ্যে 15 দুগুণা কত 30। তারপর এখানে 1 রয়েছে, তার একটা ভাগ শেষটা উপরে চলে যাবে এবং 15টা এখানে চলে আসবে। তাহলে উত্তর পেয়েছি আমরা 2 সমস্ত 15 ভাগের 1। তাহলে আমরা উত্তর পেয়েছি 2 সমস্ত 15 ভাগের কত, 15 ভাগের 1 উত্তর পেয়েছি। ঠিক আছে, তো উত্তর পেয়েছি কত 31, 15 ভাগের 31 এর এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে পেয়েছি 2 সমস্ত 15 ভাগের 1, এটি উত্তর আমরা পেয়েছি। এখন আমরা 9 নং সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন 7 ভাগের 8 বিয়োগ 7 ভাগের 5। তাহলে এখানে আমরা দুইটি কাজের মধ্যে কোনো কাজ আমাদের করা লাগবে না। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথম কাজ যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এটি হচ্ছে প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের যদি সমহর না হয়, তাহলে সমহর লসাগু নিয়ে সমহর নির্ণয় করে তারপর আমরা যোগ অথবা বিয়োগ করব। তাহলে দুইটি কাজের মধ্যে কোনো কাজ আমাদের কেন করা লাগবে না, কেন করা লাগবে না, কারণ দুইটি কেন মিশ্র ভগ্নাংশ নেই। তারপর দ্বিতীয় কাজটি হচ্ছে যদি মিশ্র ভগ্নাংশ থাকতো, তাহলে আমরা কি করতাম, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতাম। যেহেতু এখানে নাই, সেহেতু আমরা এখানে কি করব, এই কাজটা আমাদের করা লাগবে না। দ্বিতীয় কাজটি হচ্ছে যেহেতু আমরা সমহর সাত সাত আছে, হর মানে সমহর আছে, এজন্য লসাগু নিয়ে আমাদের সমহর নির্ণয় করা লাগছে না। তাহলে দুইটি কাজের মধ্যে কোনো কাজ আমাদের এই অঙ্কের মধ্যে কি লাগছে না, আমরা খুব সহজে চমৎকারভাবে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা দুইটি হর থেকে আমরা একটি হর কেন নেই, বসাই 7 বসাইছি, তারপর 8 8 বিয়োগ 5। ঠিক আছে, তাহলে আমরা কি করি 7 বসাই কেন হর, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত 3। উত্তর পেয়েছি কত 7 ভাগে 3, আমরা এই উত্তর পেয়েছি। এখন 7 ভাগের 3 এটি হচ্ছে কি, এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের হরটা বড় এটি হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ।
আর যে ভগ্নাংশের হর ছোট এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যদি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ থাকে এটি হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো অন্য একটি ক্লাসে আমি করেছি, তোমরা যদি গত কয়েকটি ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে যে মিশ্র ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, সমহর কি, ইত্যাদি তোমরা জানতে পারবে। তো অন্য ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে মিশ্র ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং প্রকৃত ভগ্নাংশ কি। তো ইনশাল্লাহ আমরা আমরা অন্য ক্লাসে আমরা তোমাদের যে অনুশীলন 6 এর মধ্যে যে বাকিগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ আমরা করব। তো আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই 3টি অঙ্ক সমাধান করেছি আল্লাহর মেহেরবানিতে। তো ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা তোমাদের অনুশীলন 6 পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বাকি যে অঙ্কগুলো আছে অনুশীলন 6 এর মধ্যে ইনশাল্লাহ সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। অতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।